আমাদের কুমিল্লাতে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আছে যেটা আমি কল্পনাই করতে পারিনি। এত সুন্দর এটার ডিজাইন, ইন্টেরিয়র ডেকোরেশন সবকিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটি একদমই চোখে লাগার মতো। এই রেস্টুরেন্টের খাবার নিয়ে কথা বলার আগে আপনার অবশ্যই এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন প্লাস এনভায়রনমেন্ট নিয়ে আপনার স্যাটিসফাইড হতে হবে। সত্যি কথা বলতে কুমিল্লার মধ্যে এটাই ওয়ান অফ দ্য বেস্ট ইকো রেস্টুরেন্ট যেটার মধ্যে আপনি অ্যাস্থেটিক একটা ফিল পাবেন এবং প্রতিটা মুহূর্ত হয়ে থাকবে স্মৃতি। এখানের খাবারের মেনু বেশ লম্বা আর সেখান থেকে আমার পছন্দের একটি বার্গার আমি অর্ডার দিয়েছিলাম যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, তাই আমি এটা আউট অফ 10 7 দিব। তারপরেও বার্গারটা আমার কাছে স্যাটিসফাইড মনে হয়েছে। তো মানে আমরা শুধু খাবারের জন্য রেস্টুরেন্টে যাই না, এখানে আসলে কিছুটা সময় অতিবাহিত করার জন্য যাই আর ছবি তোলার জন্য যাই। সেই ক্ষেত্রে এই রেস্টুরেন্টটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর ইউর নেক্সট হ্যাং আউট। আর এই রেস্টুরেন্টের একবারে প্রথম এবং শেষের দিকে দুইটা দোলনা রয়েছে যেখানে আপনি দোল খেতে পারবেন। তাছাড়া একটি রয়েছে সুন্দর ব্রিজ যেখানে দাঁড়িয়েও আপনি ছবি তুলতে পারবেন, অনায়াসে ভিডিও করতে পারবেন। আর এই রেস্টুরেন্টের অ্যাস্থেটিক একটা ভাইব থাকায় প্রতিটা কোণে কোণে আপনাকে একটা ফিল দিবে মালদ্বীপের কোনো রিসোর্টের রেস্টুরেন্টে আপনি আছেন। সব মিলিয়ে এই রেস্টুরেন্টের আউট অফ 10 আমি রেটিং দিব 8, কারণ এই রেস্টুরেন্টে অনেকেই বাজে খাবারের ফিডব্যাক দিয়েছে। তবে একটা রেস্টুরেন্ট বর্তমানে যেহেতু শুধু খাবারের উপর ডিপেন্ডেবল নয়, কারণ এটার এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে একটা রেস্টুরেন্ট হয়, তাই পরিবার বা প্রিয়জনকে নিয়ে কুড়েঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে একদিনের জন্য আসতে পারেন। আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে বাতাকান্দি বাজার, তিতাস, কুমিল্লাতে। আর এই রেস্টুরেন্টে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।